আজকে দেখা যাচ্ছে এখন রিক্সা দিয়ে গাড়িকে টানা হচ্ছে, ট্র্যাক্টর দিয়ে গাড়ি টানা হচ্ছে, সাইকেল দিয়ে গাড়ি টানা হচ্ছে। এই হলো বাংলাদেশের চিত্র। লক্ষ লক্ষ মানুষ, আপনারা হয়তো দুই একটি ইনস্ট্যান্ট দেখছেন, আমরাও দেখছি। তো আমি মনে করি সরকারকে জরুরি ভিত্তিতে এর ব্যবস্থা নিতে হবে এবং যিনি জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ওনাকেই ব্যবস্থা নিতে হবে, কারণ মানুষ কিন্তু ফুঁসে উঠছে। সারা বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা, এই তেলের সমস্যা, এটা কিন্তু কৃত্রিম। যারা সিন্ডিকেট করে মানুষকে বেকায়দায় ফেলানোর জন্য, অনেক দেখা যাচ্ছে তাদের দলীয় নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে পেট্রোল কিনে নিয়ে মজুত করছে বেশি দামে বিক্রি করার জন্য। এইটাকে চেক দিতে হবে গভর্নমেন্টকে। আমি মনে করি যে না হলে মানুষের যে অসন্তোষ আরও বাড়বে এবং মানুষ জেগে উঠলে এরা কিন্তু পালাবার পথ পাবে না। কারণ এই দেশটাকে ধ্বংস করার জন্য বিগত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা যে কাজ করেছে, বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি, এবং আজকে এই চিলড্রেন পার্টির ছেলেরা যে আস্ফালন করছে, আক্তার, সার্জিস, হাসনাত, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তারা সংবিধান, তারপর সার্বভৌমত্ব নিয়ে তারা কথা বলছে। তারা আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচনে